এই শিলা, তুই নতুন কাজ ধরলি নাকি রে? হ্যাঁ গো দিদি, ওই বাড়ির বৌদি কাজ ছাড়িয়ে দিল, তাই নতুন বাড়ি ধরলাম। বড্ড মুখ করতো ওই বৌদি। ঠিকা কাজের লোক না তো, যেন বাপের বাড়ি থেকে সাথে করে দাসী নিয়ে এসেছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। দুটো পয়সা দেয় বলে আমাদের আর মানুষ মনে করে না। ওই যে মোড়ের মাথায় লাল বাড়ি, কি যে ছুঁচি ভাই বুড়িটার 10 বার বাসন ধুলেও নাকি এঁটো থাকে। রোজ খাটের তলা পর্যন্ত মুছতে হয়। কেন রে, শোয়ার সময় খাটের উপরে শোবে নাকি নিচে শোবে? বুড়োটা পর্যন্ত বুড়ির কাণ্ড দেখে হাসে। তা ভালো কাজ দেখে ও বাড়ি ছেড়ে দিচ্ছ না কেন গো? হ্যাঁ, তাই করব ভাবছি। তা তুই কোন বাড়িতে কাজ নিলি রে? ওই তো স্কুলের পাশে, ওই জোড়া জামাইয়ের বাড়ি। ও, বুঝেছি, ওই জোড়া জামাইয়ের বাড়ি। তারা তো শুনেছি বড় গোলমেলে লোকজন। পোষাবে তোর? সবই তো ঢুকলাম, না পোষালে ছেড়ে দেব। কাজের কি আর অভাব আছে আমার? না না, আমি কিছুতেই সহ্য করব না। ছি ছি ছি, আমার বাড়িতে কিনা এমন কাণ্ড! কোনো ডিসিপ্লিন নেই বাড়িতে। আহা, তুমি থামো তো। সব কিছুতেই তোমার বাড়াবাড়ি। বাচ্চারা ঘুমোচ্ছে আর তুমি হেরে গলায় চিৎকার করে যাচ্ছ ষাঁড়ের মতো। কাঁচা ঘুম ভেঙে যাবে না ওদের? ই বলো কি, এই বেলা 12টায় নাকি কাঁচা ঘুম? বলি, তোমার দুই জামাই, মানে এক জোড়া জামাই, তারা কি রাতে চুরি করতে যায় নাকি? দুপুর 12টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে। তুমি খামোকা ওদের ঘুমে নজর লাগিও না তো। আমি বাচ্চাদের জন্য খাবার বানিয়ে বসে আছি, দেখছো না? ঘুম থেকে উঠেই তো ওদের খিদে পাবে। আহারে, কতক্ষণ না খেয়ে আছে বাচ্চারা। উফ, এ তো আর সহ্য করা যায়? আমার মেয়ে দুটো হয়েছে এক পদের, কোনো হাই হুতাশ নেই, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে। আহা, তাতে কি হয়েছে শুনি? তোমার কি টাকা পয়সা কম আছে নাকি? এত জায়গা জমি, চালের কল, এখন তো আবার পুকুরে মাছও চাষ করাচ্ছ। ওরা ভোগ করবে না তো কে করবে শুনি? হায় হায় রে গিন্নি, ওরা ভোগ করছে আর এদিকে সবকিছু সামলাতে গিয়ে আমি আবার মায়ের ভোগে না চলে যাই। এই শোনো, আজে বাজে কথা বলো না। তোমার কিছু হয়ে গেলে এই দুই জামাইয়ের কি হবে? বেচারা দুজন তো পথে বসবে। এত সব সামলাতে হবে ওদের। উফ, আমি টপকে যাব তাতে তোমার চিন্তা নেই। ওই দুই আহম্মকের কাজ সামলাতে হবে, তাতেই তোমার চিন্তায় ঘুম হচ্ছে না। কলুর বলদ নাকি আমি যে সংসারের ঘানি টেনেই যাব? আমি চললাম। তা যাও, তবে আসার সময় মনে করে নিয়ে এসো কিন্তু, যা বলেছিলাম। আচ্ছা, তুমি কি সাদা বাংলা বোঝো না নাকি গিন্নি? বলছি, আমি বাড়ি ছেড়ে চললাম, যেদিকে দুই চোখ যাবে সেদিকে চলে যাব। তা যেও, কে মানা করেছে? তবে পাঁঠার মাংস আনতে বলেছিলাম, সেটা তো আগে এনে দিয়ে যাও। রাত্রে আবার জোড়া জামাইয়ের জন্য লুচি আর মাংসের কষা ঝোল বানাবো। হ্যাঁ, আবার মাংস কেন? এই তো পরশুই তো মাংস রান্না করে খাওয়ালে। রোজ রোজ এত মাংস খাওয়া ভালো নয় গিন্নি। সে আমি বুঝবো। তোমাকে মাংস আনতে বলেছি, তুমি আনবে, বাকিটা আমি বুঝে নেব। উফ, এমন চললে তো আমি ফতুর হয়ে যাব। না, কিছু একটা উপায় বার করে এদের কাজে পাঠাতে হবে। একা একা কত করব আমি? কি বিড়বিড় করছো বলো তো? যাও যাও, বাজারে গিয়ে কিলো পাঁচেক মাংস নিয়ে এসো। আর হ্যাঁ, 2 কিলো ভালো মিষ্টি দইও এনো। দুই জামাই খুব ভালো খায়। কেন আবার মিষ্টি দই কেন? জামাই ষষ্ঠী এখন থেকেই শুরু করে দিলে নাকি হে গিন্নি? তুমি যেমন, তোমার চিন্তা ভাবনাও তেমন। শুধু মাংস আর মিষ্টি দিয়ে জামাই ষষ্ঠী হয়ে যাবে নাকি? এবার কিন্তু আমি ঘটা করে জামাই ষষ্ঠী করব। জামাইরা বলেছে এবার বাহুবলী থালি খাবে। হ্যাঁ, কি খাবে? গালি? আহা, গালি খাবে কেন? থালি, বাহুবলী থালি। সে আবার কি বস্তু? সে রাজকীয় ব্যাপার। পঞ্চব্যঞ্জন নয়, 50 ব্যঞ্জন। ভাজা থেকে শুরু করে মাছ, মাংস, মিষ্টি সব। ও, জামাইরা এমন কথা বলেছে বুঝি? তা বাপের জন্মে বাপের টাকায় কখনো খেয়েছে এসব? সবকিছু আমার টাকা ধ্বংস করে খাবে নাকি? বাহুবলী থালি, আল্লাদের বাঁচি না। এই যে মাসিমা, এসে গিয়েছি। এত দেরি করলি কেন শিলা?
জানিস না 2 জামাই রয়েছে বাড়িতে? সে আর কে না জানে, গ্রামের সবাই তো তাই তোমাদের বাড়িকে বলে 2 জামাইয়ের বাড়ি। হিংসে, বুঝলি রে শিলা, হিংসে। এত ভালো জামাই তো আর কারো নেই, তাই সবাই হিংসে করে আমাকে। জামাই নিয়ে হিংসে? তা তো জানি না মাসিমা। তা জানবি কি করে? সবাই তো আর মুখে বলে না, তবে অন্তরে অন্তরে ঠিক হিংসে করে। তবে যাই বলিস, আমার কিন্তু জামাই ভাগ্য খুব ভালো। 2 জামাই 2 রত্ন। তা হবে হয়তো, কিন্তু পুরুষ মানুষ তো সারাদিন ঘরে বসে থাকে কেন? কোনো বড় অসুখ বিসুখ? থাম তো তুই, আমার জামাইয়ের অসুখ বিসুখ হবে কোন দুঃখে রে? বহাল তবিয়তে আছে আমার জামাইয়েরা। হ্যাঁ, তুমি বলছো যখন হবে হয়তো, তবে লোকজনের মুখ কি আর বন্ধ করা যায়? কেন, কি বলেছে সবাই? এই তো মানদা দিদি নাকি শুনেছে তোমার 2 জামাই নাকি, না বলবো না তোমাকে, তুমি আবার রাগ করবে। আবার হেয়ালি করছিস? বল তাড়াতাড়ি। ওই তো বলেছে তোমার 2 জামাই নাকি অকর্মণ্য, কোনো কাজকর্ম করে না। আর বলেছে, বল কি বলেছে? বলে কিনা তোমরা ঘর জামাই পুষছো। হ্যাঁ, এত বড় সাহস! ঘর জামাই পুষছি মানে? বাচ্চারা আমার সাপ নাকি যে দুধ কলা দিয়ে পুষবো? সে আমি কি জানি, কিছু বললে তো বলবে, আমি ছোট মুখে বড় কথা বলি, তবে সবাই বলছে কিন্তু। যা যা, বেশি কথা বলিস না, কাজ কর গিয়ে। শুধু বক বক আর বক বক। কি বাবু, কতটা দেবো আজকে? কচি পাঠা আছে। আর কচি পাঠা, জোড়া পাঠা তো বাড়িতেই পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাও আবার টাকা খরচ করে পাঠা কিনে নিয়ে যেতে হচ্ছে। কেন নিচে রাগ করছেন বাবু? কতটা লাগবে বলুন, ভালো জায়গা দিয়ে কেটে দিচ্ছি। সস্তায় কিছু থাকলে বলো, ছাগল থাকলে দাও, কম পয়সায় নিয়ে যাই। কি মজা করছেন আজকে? আপনি কিনবেন ছাগল? সেরা মাংস না হলে তো আপনার মুখেই রোচে না। সেসব দিন আর নেই রে ভাই, আর কদিনেই পুরো ফতুর হয়ে যাব দেখছি। তা কতটা কি দেব